স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে নিশ্চিত ফেভারিট দারুণ ফর্মে থাকা বার্সেলোনা। 15 বারের চ্যাম্পিয়নরা গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছিল 5-2 গোলে। লা লিগার সবশেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে 4-0 গোলে হারিয়েছিল হ্যান্সি ফ্লিকের দল। বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার স্বস্তি আরও বাড়িয়েছে ইনজুরি থেকে ফুটবলারদের ফেরাতে। ফাইনালের স্কোয়াডে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। ওয়েস্ট লন্ডন ডার্বিতে আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে চেলসি ও ফুলহ্যাম। এই ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে চেলসির নতুন কোচ লিয়াম রোসেনিয়র। তবে এই ম্যাচে ব্লুদের ডাগআউটে দেখা যাবে ভারপ্রাপ্ত কোচ ক্যালাম ম্যাকফারল্যান্ডকে। চেলসি অনূর্ধ্ব 21 দলের এই কোচের অধীনেই সবশেষ ম্যাচে ম্যান সিটির বিপক্ষে 1 পয়েন্ট আদায় করে নিয়েছিল ব্লুরা। ফুলহ্যাম ম্যাচের আগে চেলসির জন্য সুখবর, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন মিডফিল্ডার ময়েস কেইসেডো। তবে এখনও ইনজুরিতে মাঠের বাইরে মার্ক কুকুরেয়া, ওয়েসলি ফোফানা, মাখাইলো মডরিক, রোমারিও লাভিয়ার মতো ফুটবলাররা। কেবল চেলসি নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটেও দেখা যাবে নতুন কোচ। রুবেন আমোরিমের বরখাস্ত হবার পর রাতে ভারপ্রাপ্ত কোচ হিসেবে আন্দ্রে ফ্লেচারের অধীনেই বার্নলির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিল ভক্তদের জন্য সুখবর, ইনজুরি কাটিয়ে ফিরছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস ও মিডফিল্ডার মেসন মাউন্ট। তবে আফ্রিকান নেশনস কাপের জন্য ব্রায়ান এমবিউমে, আমাদ ডিয়েল্লো, নৌসাইর মাজরাওয়ের সার্ভিস পাবে না দলটি। সেই সাথে ইনজুরিতে এখনও মাঠের বাইরে হ্যারি মাগুয়ের ও ডি লিক্ট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।